নমস্কার বন্ধুরা, আমি তাপসী আর আমার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। এটা ভাইফোঁটার দিনের ভিডিও। এখন সকাল 6:30টার মতন বাজে। আর ঠান্ডা বলে ওই জন্য বিকেলের পর থেকেই আমি দরজা জানলা সব বন্ধ করে দিই। আর ওই জন্য এখন সকালবেলা সব জানলাগুলো খুলে দিচ্ছি। এখন ভালো রোদ্দুর ওঠেনি, একটুখানি পরেই রোদ্দুর উঠে যাবে। তো দালানের জানলাগুলো আগে খুলে দিলাম আর দিয়ে এই রান্নাঘরের জানলাটা খুলে দিলাম। তো ওদিকে বাইরের জানলাগুলো খোলা হয়ে গেছে, এবার ঘরের জানলাগুলো সব খুলে দিচ্ছি। আর একটা পাল্লা একটুখানি খুলে রাখি, নাহলে পুরো সব বন্ধ হলে অসুবিধা। তো সেই জন্য হাওয়া পাস করার জন্য একটুখানি একটা জানলা খুলে রাখি। এমনিতে ভেন্টিলেটর তো রয়েছে, কিন্তু সব চারিদিক বন্ধ ভালো লাগে না, তো সেই জন্য একটুখানি খুলে রাখি। তো এবার বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আমরা যেবারে ভাইফোঁটার সময় দেশে আসি, সে বছর আমার বড়দির মেয়ে আমার ছেলেকে ফোঁটা দেয়। তো আজকেও আসবে ওরা। আমার দিদি প্রত্যেকবারে আসে না, কোনো বারে আসে, কোনো বারে আসে না। আমার দিদির মেয়ে একাই আসে। তো এবারে আমি আসতে বলেছি। জামাইবাবু যাবে ওর বোনের বাড়ি ফোঁটা নিতে, আর দিদি তো একাই থাকবে। তো আমি বলেছি তাহলে তুইও চলে আসবি। আর ওদের মনে হয় আসতে একটু বেলা হবে। আমার দিদির মেয়ে আশপাশে কয়েকজনকে ফোঁটা দেয়, তো তাদেরকে সবাইকে দিয়ে তারপরে আসবে। তো এই সময়টা সবাইকে একসাথে দেওয়া হয় না, আগুপিছু হয়েই যায়। তো ওই জন্য ও বলল, মাসিমণি আমাদের মনে হয় আসতে একটু দেরি হয়ে যাবে। আমি বললাম ঠিক আছে, অসুবিধে নেই, তোরা শান্তিতে আয়। আর এবারে আমার মেজদির মেয়েরাও আসবে বলেছে। মেজদিকেও বলেছিলাম আসার জন্য, কিন্তু ওর শরীরটা ভালো নয়, তো ওই জন্য বললো যে বোন আমি যাব না, মেয়েরাই যাবে কোনো। তো আমি বললাম ঠিক আছে, অসুবিধে নেই। শরীরটা খারাপ বলে আমি আর বেশি জোর করলাম না। তো আমার বড়দির একটা মেয়ে আর মেজদির দুটো মেয়ে, আর শেষদির একটা মেয়ে একটা ছেলে। তো শেষদি ওই জন্য আসতে পারবে না, ওর ননদরাও আসে বাড়িতে ফোঁটা দিতে। আর দিদির মেয়েও ওই জন্য আসবে না বললো। ওর ইচ্ছা তো ছিল, কিন্তু ওর পিসিমণির মেয়েরা সবাই আসে, ভাইকে ফোঁটা দেয়। পিসিমণিরও ছেলেরা আছে, তাদেরকেও ফোঁটা দেয়। তো সেই জন্য ওই জন্য আর ও আসবে না বললো। বললাম ঠিক আছে, অন্য সময় আসবি ফাঁকা হলে। আর আমার হাজব্যান্ড ছোট পিসিকে দিতে গেছে, আর বাবুও ওর বাবার সাথে গেছে। পিসিরা সবাই সকালবেলাই এসেছিল ফোঁটা দিতে। তখন প্রায় 6টা 6:30 বাজে। তো কালকে রাত্রিরেই ফোন করে মাকে বলে দিয়েছিল যে দাদাকে রেডি থাকতে বলবে, আমরা সকালবেলাই যাব, ফোঁটা দিয়ে আবার চলে আসব। তো ওদেরও বাড়িতে সবাই আসবে, তো ছেলেদের ফোঁটা ফোঁটা দেবে, তো একটা অনুষ্ঠানের ব্যাপার রয়েছে। তো সেই জন্য চলে গেছে। মেজো পিসিও বললো চলে যাবে, আর সেজো পিসি থাকবে, ও বাড়িতে গেছে। তো এবার সব কাজকর্ম সেরে আমি চান করে চলে এসেছি। আর চান করে এসে প্রত্যেকদিনই আমি চুলের জোড় ছাড়াই না, সামনেটা একটুখানি আঁচড়ে সিঁদুর পরে নিই। তারপরে চুল শুকিয়ে গেলে পরে ভালো করে জোড় ছাড়িয়ে নিই। এমনিতেই চুল উঠে উঠে পাতলা হয়ে গেছে, তো ওই জন্য ভিজে অবস্থাতে আর আঁচড়াই না। আর ভালোই ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো সেই জন্য একটুখানি ক্রিম লাগিয়ে নিচ্ছি। এমনিতে গরমের সময় আমি কোনো ক্রিম লাগাই না, কিন্তু শীতকালটাতে তখন একটুখানি ক্রিম লাগানোর দরকার পড়ে। আর যতদিন বাবু হয়েছে আমি শীতকালে জনসন ক্রিমটাই ব্যবহার করি। আর বেশ ভালো, এটাতে কোনো কিছু সাইড এফেক্টও হয় না, আমার বেশ ভালো লাগে, স্যুট করে আমাকে। আর এবার সিঁদুর পরে নিচ্ছি। আর আমি বাড়িতে থাকলে এই যে লিকুইড সিঁদুর আসে, সেই সিঁদুর দিয়েই টিপ পরি। এমনি যে আঠা দেওয়া টিপগুলো আসে সেগুলো পরি না। ওগুলো সবসময় 12 মাস পরলে একটা গোল স্পট হয়ে যায়। তো সেই জন্য কোথাও এলে গেলে ঘুরতে বেড়াতে গেলে তখন পরি। কিন্তু না হলে এমনি সময় বাড়িতে থাকলে এই যে লিকুইড সিঁদুর আসে ওই দিয়েই একটা করে টিপ পরে নিই। তো এবার রান্নার দিকে চলে এসেছি। আজকে খাসির মাংস করব, তো মাংসটাকে একটু গরম জল করে ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে আর ওতে তেল, হলুদ আর একটু লেবুর রস দিয়েছি। একটা গোটা লেবুই দিয়ে দিয়েছি। তো এটা এবার ম্যারিনেট করে রেখে দেবো। আর আমি যে মাংসই করি না কেন, খাসির মাংসই হোক বা মুরগির মাংসই হোক, তো এরকমভাবেই ম্যারিনেট করে রেখে দিই। হাতে যদি বেশি সময় নাও থাকে, এটা মাখিয়ে রেখে আলু, পেঁয়াজ ভাজতে ভাজতে যতটুকুন রেস্ট হয় ততটুকুনির জন্যই রেখে দিই। আর দেখুন বাঁ হাতে ফোনটা ধরে আছি, তো এক হাতে ধরে আছি বলে ওই জন্য অসুবিধা হচ্ছে। তো এবার একটুখানি জল গরম করে নিয়েছি, গুঁড়ো দুধ গুলবো বলে। পায়েস করব, তো সেই জন্য আমুলের গুঁড়ো দুধের প্যাকেট নিয়ে এসেছিলাম একটা। তো সেটাই এর মধ্যে গুলে নেব। তো যেকোনো দুধের জিনিস করতে গেলে গুঁড়ো দুধ দিয়ে করলে ভালো টেস্ট হয় বেশ। তো সেই জন্য গুঁড়ো দুধই দিয়ে করছি।
ভালো করে গুলে নিয়েছি। আর এবার গ্যাসটা অন করে গ্যাসেতে পায়েসটা বসাচ্ছি। আর আপনাদের বলছিলাম না যে আমি যে ওপরে গ্যাসের ওভেনটা ব্যবহার করি সেটাতে লাইটার লাগে না, তো ওটা অটোমেটিক অন করলেই জ্বলে যায়। তো এবার চালটা ধুয়ে দিয়ে দিচ্ছি। চালটা দেওয়ার পরেই সঙ্গে সঙ্গে চামচে করে একটু নেড়ে দিচ্ছি, না হলে নিচের দিকে চালগুলো আটকে যায়। আর এবার 4-5টা এলাচকে থেঁতো করে দিয়ে দিলাম এর মধ্যে, আর দিয়েছি 2টো তেজপাতা। তো আরেকবার ভালো করে নেড়ে দিচ্ছি, এগুলো সব দুধের সাথে মিশিয়ে দিচ্ছি। তো এবার কাজু কিশমিশ সব এগুলো ভালো করে ধুয়ে আর এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটা ফুটতে থাকুক। গ্যাসটা মিডিয়াম করে দিয়েছি, খুব বেশি জোরে দিইনি। এদিকে পায়েসটা হতে থাক আর সাথে সাথে ভাতটাও বসিয়ে দিলাম। আর আমার হাজব্যান্ড রেডি হয়ে গেছে ননদের বাড়ি যাবে বলে। তো সকালবেলা একবার গেছিল, যখন ছোট পিসিকে দিয়ে বাড়ি আসছিল, আসার পথে একবার ননদের বাড়ি থেকে ঘুরে এসেছিল। আর বাবু তো সাথেই ছিল। তো দিদিভাইয়েরও 2টো মেয়ে আছে। তো সকালবেলা দিদিরাও ওকে ফোঁটা দিয়েছে। তো ওখানেই নাস্তা করিয়ে খাওয়া দাওয়া করিয়ে তারপরে দিদিভাই পাঠিয়েছে। তো আমার হাজব্যান্ড আগে চলে এসেছিল, পরে আবার জামাইবাবু এসে ওকে দিয়ে যায়। তো এদিকে দেখুন পায়েসটা হয়েই এসেছে। আর আমি মিষ্টি দিয়ে দিলাম, পরিমাণ মতন চিনি দিয়েছি, আর সামান্য একটুখানি নুন দিয়ে দেব। ব্যাস পায়েসটা হয়ে গেছে, এবার বন্ধ করে দেব। মাংসের ঝোলের আলু পেঁয়াজ সবকিছু মা কেটে জোগাড় করে দিয়েছে। আর 3 রকমের ভাজাও হচ্ছে। মা বলল ভাজাগুলো আমি নিচে করে দিচ্ছি, আর বাকিটা তুমি করো। তো সেই জন্যে মা ভাজাগুলো নিচে করছে। আর এখানে আমি পাঁপড় ভেজেছি, পাঁপড়গুলো ভাজার পরে এবার আলুগুলো ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার ওই তেলেতেই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোর ওপরে অল্প করে নুন ছড়িয়ে দিলাম, এতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এবার আমার দিদির মেয়েরা সবাই এসে গেছে। এটা আমার বড়দির মেয়ে। তো ও প্রথমে ফোঁটা দিচ্ছে। তো ওরা সবাই বলছে বড় থেকে ছোট আগে বড়দি দেবে, তারপরে আমরা সবাই একে একে দেবো। আর আমি রান্নার দিকেই ছিলাম, আমার দিদি ভিডিওটা করে দিচ্ছে। এটা আমার মেজদির মেয়ে, যে ফোঁটা দিচ্ছে ওটা বড় মেয়ে, আর যে শাঁখ বাজাচ্ছে ওটা ছোট মেয়ে। এবার ছোটটা ফোঁটা দিচ্ছে। আর বাবু দেখুন মুখটা কেমন করে আছে, দুঃখী হয়ে আছে। আসলে হয়েছে কি, আমি মশলা করব বলে মিক্সার মেশিনটা অন করেছি, আর বোর্ডের সুইচটা দিতেই সব মশলাগুলো নিচে পড়ে গেছে। তো ও কখন নিয়ে খেলছিল, এমনি মিক্সার মেশিনের সুইচটা অন করে রেখেছিল আর আমি বুঝতে পারিনি। তো সুইচটা দিতেই সব নিচে পড়ে গেছে, চারদিক ময় ছড়িয়ে গেছে। তো ওকে একটু বকেছি বলে ওই জন্য মুখটা ওরকম করে আছে। তো এবার বাবুকে খেতে দিয়ে দিয়েছি। আজকের মেনুতে আছে ভাত, আলু ভাজা, বেগুন ভাজা, শাক ভাজা, খাসির মাংস, পায়েস, চাটনি আর পাঁপড়। তো দিদিরা কেউ এখনো খেতে বসেনি, বললো ভাইকে আগে দিয়ে দাও তারপরে আমরা খাবো। তো বাবুকে দিয়েছি আর ওদেরও সব খাবার বেড়ে ফেলেছি, এবার ওদেরকেও একে একে সব দিয়ে দেবো। তো বাবু আবার খাবারগুলো দেখিয়ে দিচ্ছে। এবার সন্ধেবেলা দিদিরা চলে যাচ্ছে। এটা বড়দি। আপনাদের তো এর আগে দেখানোই হয়নি। খাওয়া দাওয়ার পরে আমরা একটু বসেছিলাম, একটু কথা বলছিলাম, আর তারপরে এখন তো সন্ধে তাড়াতাড়ি হয়ে যায়, দেখতে দেখতেই সন্ধে হয়ে গেল।
আর মেজদির মেয়েরা একটু আগেই বেরিয়েছে, ওরা সন্ধে হবে হবে এরকম সময় বেরিয়েছে। আসলে এখন বেশ ভালোই ঠান্ডা রয়েছে, তো ওরা সোয়েটার ফোয়েটার নিয়ে আসেনি। দিদি ফোন করেছিল মেজদি, বললো একটু তাড়াতাড়ি পাঠিয়ে দিবি, তো ওরা চলে গেছে। আর দিদিদের চলে যাচ্ছে ওরা, আর আমরা এই নিচে পর্যন্তই যাব। বাবু যাবে ওর বাবার সাথে রাস্তার ধার পর্যন্ত। এই যা দেখুন কারেন্ট চলে গেল। তো আমি আবার ফোনের ফ্ল্যাশ লাইটটা অন করেছি, আর কত পোকা উঠছে দেখেছেন? এই লাইটের পোকার জন্যই আমি অর্ধেক লাইট বন্ধ রেখেছি, দালানের লাইটটাও বন্ধ রেখেছিলাম, জিরোটা জ্বেলে দিয়েছিলাম। আর বাবু তো পোকা দেখলেই ভয় পায়, তো ওই জন্য মাসুমণির হাত ধরে ধরে যাচ্ছে। আর এই যে মা চার্জার লাইটটা অন করেছে, মা এখানে রয়েছে, বাপিও আছে ঘরে বসে আছে। আর এই যে দিদিরা বেরিয়ে পড়েছে, আমার হাজব্যান্ড আর ছেলে যাচ্ছে, রাস্তার ধার পর্যন্ত এগিয়ে দিয়ে আসবে, আমি আর যাচ্ছি না। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন। আবার দেখা হবে একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।